পুঁইশাক ঘন্ট মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে আমরা খেতে সবাই খুব ভালোবাসি, বাট এই গরমে সেটা না খেয়ে নিরামিষ খেলে কেমন হয়। নিরামিষ ঘন্ট অনেকেই বানান বাড়িতে, তাই না? চলুন দেখে নিই আমি কীভাবে আমার বাড়িতে বানাই এই নিরামিষ ঘন্ট, একদম কোনো ঝামেলা ছাড়া, যেটা আমরা গরমে সব গৃহিণীরা চাই, একদম ঝামেলা ছাড়া একটা রান্না। তো দেখুন আমি পুঁইশাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, মোটা যে ডাঁটাগুলো সেগুলো দুই ভাগ করে করে নিয়ে নিয়েছি, আর শাকগুলো মোটামুটি রাফলি চপ করে নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নার কাছে যাওয়া যায়। যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর চ্যানেলে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা প্লিজ আপনাদের একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা একদম দাবি দিতে মানে প্রেস করে দিতে ভুলবেন না। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হলে একটুখানি মটর ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। মটর ডালের বড়ি এটাতে দিলে বেশ ভালো লাগে, আর ছোটো ছোটো বড়িগুলো আমি তার জন্য ইউজ করেছি, মানে কলাইয়ের ডালের বড়ি ইউজ করিনি। চলুন বড়িটা ভেজে নিয়ে নিলাম, এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার আবার কিছুটা তেল দিয়ে দেবো। এই তেলে নেক্সটে যে তেলটা দিলাম সেই তেলে আমরা রান্নাটা করে নেব। সর্ষের তেল দিয়ে অবশ্যই কিন্তু করবেন, আর নিরামিষ যখন তখন সর্ষের তেল দিয়ে অবশ্যই করবেন। আর এরকম ধরনের শাক সবজি সর্ষের তেল দিয়ে ভালো লাগে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই 1 চামচের মাথা ঝেড়ে ঝেড়ে মতো দিলাম। পাঁচফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন চলে যাব নেক্সট স্টেপে। একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এরকম নিরামিষ রান্না খেতে কে কে ভালোবাসেন এই গরমে? সবাই ভালোবাসেন আমার মনে হয়, কেননা গরমে এরকম নিরামিষ রান্না যেটা তৈরি করতে একদম ঝামেলা লাগবে না, সেরকম রান্না করে নেওয়াটাই ভালো। সেটা সব দিক থেকেই ভালো, শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো, আর যারা আমরা রান্না করি তাদের জন্য তো অবশ্যই ভালো। দিয়ে দিলাম কেটে রাখা আলু, কুমড়ো আর বেগুন। এই কটা সবজি আমি দিয়েছি। আপনারা এখানটায় পটল ইউজ করতে পারেন, ঝিঙে ইউজ করতে পারেন, অনেক কিছু সবজি এখানে ইউজ করতে পারেন, তবে আমি খুব সিম্পল রেখেছি আজকের রেসিপিটা। দিয়ে দিলাম আলু, কুমড়ো আর কুমড়ো মানে মিষ্টি কুমড়ো আর বেগুন, সবটা দিয়ে একদম তেজ আছে, মানে একদম ফার্স্ট আছে, আমি এটাকে সুন্দর করে কিছুক্ষণ ভাজো করে নিলাম। তারপর দিয়ে দিলাম আমাদের কেটে ধুয়ে রাখা পুঁইয়ের ডাঁটা আর পাতা সমস্ত কিছু, মানে পুঁই শাক সহ দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। লবণটা কিন্তু এই স্টেজে একটু কম দেবেন, কেন সেটা পরেই বলে দিচ্ছি আমি। ঘাঁটিয়ে এটাকে উপর নিচ করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম লবণের সাথে, যাতে লবণের সাথে সমস্ত তরকারিগুলো পুঁই শাকগুলো একটু মজে যায়। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে ছেড়ে দেবো। পুঁই শাকের ঘন্ট আমার মনে হয় কেউ ভালোবাসে না এরকম অনেকেই নেই, তবে অনেকে আবার ভালোবাসে না এই ল্যাট পেটে ভাবটার জন্য। তবে পুঁই শাকের ঘন্ট খাওয়া শরীরের জন্য ভালো, এটা ভীষণভাবে একটা উপকারী শাক, বিশেষ করে আমাদের গরমে খাওয়া খুবই দরকার। হ্যাঁ দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢেকে দিয়েছিলাম যে জল ছেড়ে দিয়েছে কি সুন্দর, অলরেডি মজে গেছে আমাদের সবজিগুলো। তারপর এবার যাব নেক্সট স্টেপে কী করবো, আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আদা আমি গ্রেট করে দিয়ে এই সবজিটা এই স্টেজে অল্প একটু, কিন্তু একদম অল্প একটু দিয়ে দিলাম। আর একটা ছোট্ট টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একদম একটা ছোট্ট টমেটো, কিন্তু বেশি টমেটোর দরকার নেই, আমি এখানে টমেটোটা ইউজ করতে ভালোবাসি, যদি কেউ না পছন্দ করেন দেবেন না। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা এমনি রাফলি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, কেননা আমরা এখানটায় ঝাল সেরকম কিছু ইউজ করিনি। চলুন, আর এই সবজিগুলো কিন্তু খুব একটা ঝাল আমার অন্তত পছন্দ না, তাই বেশি ঝাল আমি দেবো না। দিয়ে দিলাম একটুখানি হলুদ, তারপরে লবণ তো দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম, যতটা চাই ততটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তাহলে কী দিলাম, আদা বাটা দিলাম মশলার মধ্যে, আর কিচ্ছু দিনই কিন্তু এখানটায়। চলুন এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করে নেব। ঢেকে এই সবজিগুলো রান্না করলেই সবথেকে বেস্ট হয়, কেননা আমাদের শাক আর পুঁই শাক থেকে ভীষণভাবে জল ছাড়বে, তাই জন্য সেই জলে আমাদের সব সবজিগুলো মজে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ছেড়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ফিরে এলাম। কি সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারছেন পুরো সবজিটা কিন্তু সুন্দর জল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে মজে যাওয়া শুরু করেছে। এবার দিয়ে দেবো আমাদের ভেজে রাখা বড়িটা। আর একটা মশলা রেডি করে রেখেছি, সেটা হচ্ছে সর্ষের পাউডার আমি এখানটা নিয়েছি, আপনারা সর্ষে বাটা অবশ্যই নিতে পারেন। যদি সর্ষে পাউডার নেন তাহলে সেটা একটু লবণ দিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, যেটা আমি করেছি। আর এর সঙ্গে একটুখানি হলুদ মিশিয়ে দিয়েছি। আর যদি বাটা সর্ষে দেন সেটাও কিন্তু আপনারা লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে তেতো হওয়ার ভয়টা থাকবে না। চলুন এবার সবটা দিয়ে
দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলা আর কিছু দরকার নেই। দেখুন সবজিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, মানে আলু ফালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, বাস এইটুকুটাই জল আমাদের কাফি, কেননা আমাদের সবজি অলরেডি মোস্টলি আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এইটুকু জলই কাফি। অনেক সময় জলও দরকার পড়ে না, কেননা আমাদের শাক থেকে অনেকটা জল বেরোয়, যেখানে এখানে বেরোয়নি, তাই আমি একটুখানি বাটি ধুয়ে মানে মশলার বাটি ধুয়ে জল দিয়ে এই 5 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আঁচটা কিন্তু সিম করে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমাদের রান্না কিন্তু প্রায় লাস্ট স্টেজের দিকে। কেমন লাগছে রেসিপিটা? আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো না লাগে তাও বলবেন, যদি ভালো লাগে তবুও বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। বড়ি দিয়ে একবার করে খেয়ে দেখবেন। অনেকেই বড়ি দিয়ে খান, তবু যারা খান না তাদের জন্য বলে দিলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই সিম্পল আমাদের ঘরোয়া রেসিপিটা। আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেলটা ফলো করেন যে আমি সবসময় সিম্পল ঘরোয়া রেসিপি আপনাদের জন্য শেয়ার করি। দিয়ে দিলাম আর একটু লবণ, আর নিরামিষ সবজি যখন একটুখানি চিনি দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, চিনি না দিলে নিরামিষ সবজিটা ভালো লাগে না। আর একটু আধা স্পুন মতো দিয়েছি, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে এই সবজিটা, তাই না? দিয়ে দিলাম বাস। এরপরে যদি প্রয়োজন মনে করে এখানটা কাঁচা লঙ্কা চিড়ে আপনারা দিতেই পারেন, যদি আপনারা একটু বেশি ঝাল খেতে চান। কিছুক্ষণের জন্য আঁচটা সিম করে আবার একটু ঢেকে দেবো, কারণ এটাকে একদম লাস্টে যে এসে গেছি, একটু বেশ মজা আর একদম শুকনো শুকনো করে আমি নামাতে প্রেফার করি। আপনারা যদি একটু কারি কারি খেতে পছন্দ করে তাহলে কিন্তু আপনারা সেইভাবেই রাখবেন, আর জলটা একটু কম মারাবেন। আমি কিন্তু একদম শুকনো করে জলটা মারিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লদলদে একটা এসে গেছে। এরমই খেতে চচ্চড়ি বলুন, ঘন্ট বলুন, এরমই খেতে ভালো লাগে। জানি না কার কীরকম লাগবে, আমাদের বাড়িতে কিন্তু এরমই ভালো লাগে। হয়ে গেছে আমাদের পুঁই ঘন্ট, মানে নিরামিষ পুঁই চচ্চড়ি বা পুঁই ঘন্ট যাই বলুন না কেন। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল, অবশ্যই দেবেন এটা। আর দিয়ে এটাকে সুন্দর করে হালতো হাতে একটু নেড়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। যে কোনো রান্না একটু স্ট্যান্ডিং টাইম দিলে খেতে খুব ভালো লাগে, এটা আমি বারবার বলি। চলুন এবার এটাকে সার্ভ করে দিই। কেমন লাগলো? অবশ্যই ভীষণ সিম্পল রান্না, তবু যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করবে একবার এইভাবে একবার পুঁই ঘন্ট এই গরমে বেশিক্ষণ রান্না করে কারোরই আমাদের ভালো লাগে না, তাই এরম একটা রান্না করুন যেটা খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং বেশিক্ষণ সময় দিতে হবে না রান্নাঘরে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সবসময় আমি এটা বলে থাকি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সবসময় করে থাকি। আমি কোনো সময় কোনো টাফ রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসি না, যেটা সবাই পারবে যে কোনো সময় রান্না করে নিতে পারবে, সেরকম রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, আর গরমে নিজেদের সবার খুব ধ্যান রাখবেন নিজেদের স্বাস্থ্যে, আর জল খাবেন অনেক করে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। হ্যাঁ, লাস্টে কিন্তু আরেকটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করে দিলাম। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।